হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটা একটা সাইকোলজিক্যাল হরর সিনেমা এবং এখানে প্রতীকী কিছু জিনিস দেখানো হয়েছে। মানে প্রতীকী জিনিস বলতে দেখানো হয়েছে যে পুরো পৃথিবীর ওপরের সারির যে মানুষগুলো থাকে তারা কিন্তু নিচের শ্রেণীর যে মানুষ থাকে তাদের জীবনযাপন কিন্তু কন্ট্রোল করে। ফর এক্সাম্পল, নায়ক নায়িকা বা মডেলের জন্য বিভিন্ন ট্রেন্ড আসে যেটা আমরা ফলো করি। রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা আমাদের জন্য নিয়ম ঠিক করে দেয়, সেই নিয়মে আমরা চলি। তো সেই জিনিসটাই এই সিনেমাতে একটু প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। আর মজার ব্যাপার হচ্ছে এই সিনেমার যে পরিচালক তাকে তুমি হয়তো অনেকবার দেখেছো। তোমরা কি কখনো কে অ্যান্ড পিল নামে মানে এই পেছনে যে দুজনকে দেখতে পাচ্ছ এদের ভিডিও কখনো দেখেছো? ফেসবুকে তো অবশ্যই দু একবার সামনে আসা উচিত। তো এইখানে যে পিলি রয়েছে, কালোটা আর কি, সেই সিনেমাটি ডিরেক্ট করেছে এবং এর আগেও সে আরেকটা সিনেমা ডিরেক্ট করেছিল যেটা নাম হচ্ছে গেট আউট, খুবই হিট হয়েছিল। এই বছরও হিম নামের একটা সিনেমা সে ডিরেক্ট করেছে, সেটাও হিট হয়েছে। তো যাই হোক, এই সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 6.8, মোটামুটি ভালো রেটিং। চলো আমরা খুবই সংক্ষেপে সিনেমাটি সম্পর্কে জেনে আসি ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। সিনেমা শুরু হয় আমেরিকার মাটির নিচে অনেকগুলো আন্ডারগ্রাউন্ড টানেল দেখিয়ে, যেগুলো সরকারই তৈরি করেছে, বাট কেন তৈরি করেছে, কি উদ্দেশ্যে তৈরি করেছে এটা কেউ জানে না। তো গল্পের শুরু হয় 1986 সাল থেকে, যখন একটা টিভিতে একটা চ্যারিটি ইভেন্টের বিজ্ঞাপন চলছে যেটার নাম হচ্ছে হ্যান্ড অ্যাক্রস আমেরিকা। আর এই ইভেন্টে লাখ লাখ মানুষ একজন আরেকজনের হাত ধরে লম্বা সারিতে দাঁড়াবে এবং এই ইভেন্টের মাধ্যমে দারিদ্র্য এবং ক্ষুধার বিরুদ্ধে মানুষ লড়াই করার জন্য ফান্ড সংগ্রহ করছিল। আর এরপর সান্টা ক্লজ বিচের বিজ্ঞাপন আসে, মানে মনে করো কক্সবাজারের বিজ্ঞাপন আসে। আর ওই জায়গাতে আমরা একটা ছোট মেয়ে অ্যাডেলেটকে দেখি যে তার প্যারেন্টস এর সাথে এখানে জন্মদিন উদযাপন করতে এসেছিল। তো অ্যাডলেটের বাবা এখানে একটা গেম খেলে এবং মাইকেল জ্যাকসনের একটা টি-শার্ট উপহার পায় যেটা তার মেয়েকে দেয়। আর কিছুক্ষণ পরে অ্যাডেলেট করে কি বিচে একাই ঘুরতে থাকে এবং পথ হারিয়ে ফেলে। আর এরপর অ্যাডেলেট সামনে একটা ফান হাউস দেখতে পায় আর এরপর সে ওটার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু এখানে অনেকগুলো আয়নার কারণে অ্যাডলেট বাইরে আসার রাস্তা খুঁজে পায় না। তো হঠাৎ করে অ্যাডলেট তখন নিজের একটা প্রতিচ্ছবি দেখতে পায় যেটা একদমই নোট ছিল না। তো এরপরও বুঝতে পারে এটা কোনো প্রতিফলন ছিল না, বরং অ্যাডলেটের মতো দেখতে হুবহু আরেকজন ছিল। তো এটা দেখে অ্যাডলেট খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে বাবা মায়ের কাছে ফেরত আসে। আর এই দৃশ্যটা তোমাদের মনে রাখতে হবে। আর এরপর আমরা একটা জায়গা দেখতে পাই যেখানে অনেকগুলো খরগোশ রাখা ছিল। তো এরপর গল্প চলে আসা হচ্ছে বর্তমানে 2019 সালে, মানে এই সিনেমার টাইমলাইন হচ্ছে 2019 সাল। তো আমরা দেখতে পাই অ্যাডলেট এখন বড় হয়ে গিয়েছে এবং তার গেব নামের একটা হাজবেন্ড রয়েছে। গেব বেশ মজার মানুষ এবং সবসময় জোকস মারে এবং তার একটা ছেলে একটা মেয়ে রয়েছে, ছেলের নাম জেসন, মেয়ের নাম জোরা। তো যাই হঠাৎ করে তার স্বামী বলে ওঠে যে তারা সান্তা ক্রুজ বিচে ঘুরতে যাবে। তো এটা শুনে অ্যাডলেটের একটু ভালো লাগে না, কারণ এর আগে অ্যাডলেট যখন ওই সান্তা ক্লজ বিচে গিয়েছিল তখন সে বাজে রকমের শক পেয়েছিল। এমনকি ওই ফান হাউস থেকে যখন সে বের হয়েছিল তার পরবর্তী কয়েক মাস পর্যন্ত সে নাকি আর কথাও বলেনি। এটার কেউ যে আগের কথা, আর এই পয়েন্টটা মনে রেখো। এবং এরপর তাদের প্যারেন্টস একটা ডক্টরের কাছে নিয়ে গিয়েছিল আর তারপর সেই প্যারেন্টস অ্যাডেলেটকে ট্রমা থেকে বের করার জন্য ওকে ডান্স ক্লাসে জয়েনও করিয়ে দিয়েছিল। আর এই দিকে আমরা দেখি গেব তার পরিবারকে বলে যে সে একটা সেকেন্ড হ্যান্ড বোট কিনেছে, কিন্তু ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর তারা সবাই মিলে করে কি সান্টা ক্রুজ বিচে চলে যায় এবং সেখানে গেবের যে ধনী বন্ধু জশ, সেও এসেছে তার স্ত্রীকে নিয়ে এবং তার সুন্দরী দুটো যমজ কন্যা ছিল। তবে এইখানে অ্যাডেলেটের একটু ভালো লাগছিল না। আর এরপর জেসন যখন বাথরুম খুঁজতে গিয়ে সেই ফান হাউসের কাছে যায় তখন সে দেখতে পায় জেসনের
সামনে একটা লোক দাঁড়িয়েছিল, তার আঙুল থেকে রক্ত ঝরছিল। তবে ভাগ্যক্রমে ওই মুহূর্তেই অ্যাডেলেড জেসনকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় এবং একা সেখান থেকে চলে এসেছে এজন্য বকাছকা করে। আর এরপর রাতে অ্যাডেলেড আর গেব ওদের সন্তান জেসন আর জোরাকে ঘুমানোর জন্য রুমে পাঠিয়ে তারপর নিজের আলোচনা শুরু করে। তো এখানে অ্যাডেলেড গেবকে রিকোয়েস্ট করে যে এখনই সে এখান থেকে চলে যেতে চায় এবং বলে যে এই জায়গাটা আমার ভালো লাগছে না, এবং সে এখানে তার ওই গল্প বলা শুরু করে কিভাবে একটা ফান হাউসে গিয়েছিল, সেখানে হুবহু তার মতো দেখতে একটা মেয়েকে সে দেখেছিল। তো এখন অ্যাডেলেড ভয় পাচ্ছে ওই একই মেয়ে যদি আবারও তার সামনে চলে আসে। বাট তখনই হঠাৎ করে বাড়ির লাইট চলে যায় আর তারপর জেসন তাদের রুমে এসে বলে বাড়ির বাইরে একটা পরিবার দাঁড়িয়ে আছে। তো এরপর তারা যখন বাইরে যায় গিয়ে দেখতে পায় 4 জন লোক দাঁড়িয়ে রয়েছে এবং তারা 4 জনই লাল রঙের জাম্পস্যুট পরেছিল। তো গেবের কাছে এটা কোনো বড় ব্যাপার ছিল না, সে একটা লাঠি হাতে ওই পরিবারের সবাইকে ভয় দেখাতে গিয়েছিল, কিন্তু তারা কোনো রেসপন্স করে না। আর অ্যাডেলেড তখনই দ্রুত পুলিশকে কল করে ডাকে, তবে তাদের আসতে না কেন 14 মিনিট টাইম লাগবে। আর কিছুক্ষণ পরে বাইরে দাঁড়ানো ওই 4 জনই ঘরে ঢুকে পড়ে। আর ভালো করে দেখলে উইলসনের পরিবার বুঝতে পারে যে ওরা একদম তার মতোই দেখতে, হুবহু ওদের মতোই। মানে ঠিকই বুঝেছো, এই 4 জন ছিল ওই 4 জনের কপি। অ্যাডেলেডের যে কপি মহিলা ছিল তার নাম ছিল রেড, যাকে সে ছোটবেলায় একবার ফান হাউসে দেখেছিল। আর এদের মধ্যে শুধুমাত্র রেডই কথা বলতে পারছিল, তবে তারও একটু গলা খারাপ হয়ে গিয়েছে। তো যাই তারা প্রথমেই ঘরে ঢুকে অ্যাডেলেডকে হাতে হাত করা পরিয়ে দেয় এবং রেড তারপর সবার সামনে একটা গল্প বলতে শুরু করে। তো সেই গল্প বলা শুরু করে যে ওপরে একটা মেয়ে থাকতো এবং তার ছায়া ছিল হচ্ছে নিচে, এবং তাদের ভাগ্য একে অপরের সাথে জড়িয়েছিল। কিন্তু ওপরের মেয়েটা টেস্টি খাবার পেলেও নিচের মেয়েটাকে কাঁচা খরগোশ খেতে হতো। আর ওপরের মেয়ে তো নিজের ইচ্ছায় গেবের সাথে বিয়ে করে নেয়, আর এই কারণে নিচের মেয়েটাকেও বাধ্য হয়ে ওইখানের গেবের মতো দেখতে অ্যাব্রাহামকে বিয়ে করে নিতে হয়। আর ওপরের মেয়েটা 2টো সুন্দর বাচ্চার জন্ম দেয়, কিন্তু নিচের মেয়েটা 2টো দুষ্ট বাচ্চার জন্ম দেয়। মানে জেসন আর জোরার কপি হচ্ছে উমরে আর প্লুটো। তো এখানে রেডরা যে এসেছে, মানে নতুন যারা এসেছে, তারা নিজেদেরকে পরিচয় দেয় ওদের শ্যাডো হিসেবে, মানে ছায়া হিসেবে। তো এ কারণে রেড মূলত অ্যাডেলেডকে ঘৃণা করে আর এই জন্য ওকে মারতে এসেছে। আর ওইদিকে গেবের যে নকল কপি, ও কারিকে ওকে ধরে বাড়ির বাইরে নিয়ে যায় এবং ব্যাট দিয়ে মারতে শুরু করে। আর ওইদিকে জোরা তার নকল জোড়া থেকে বাঁচতে পালাতে শুরু করে, কিন্তু জেসন করে কি প্লুটোকে ঘরে নিয়ে যায় এবং ম্যাজিক ট্রিক দেখাতে শুরু করে। তো জেসন এখানে লক্ষ্য করে ও যেমন করে প্লুটো ওরকমই করছে, প্লুটো মানে পরের যে কপি এসেছে। আর এদিকে জোরার নকল ওকে একটা জায়গায় আটকে ফেলে এবং গাড়ির ওপর উঠিয়ে ওকে ভয় দেখাতে শুরু করে। আর ঠিক তখনই গাড়ির মালিক সেখানে চলে আসে, কিন্তু উমরে তখন তাকে মারতে ব্যস্ত হয়ে যায়। এই সুযোগে জোরা পালিয়ে যায়। আর এইদিকে গেব হুশ ফিরে পায়, তখন সে তার নৌকায় ছিল। তো অ্যাব্রাহাম তাকে লেকে ডুবিয়ে মারার জন্য নিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে নৌকার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর সুযোগ পেয়ে গেব তখন তার কপিকে পানিতে ফেলে দেয়। তো যাই এরপর অ্যাব্রাহাম করে কি পানির বাইরে এসে গেবকে স্ট্যাপ করার চেষ্টা করে, কিন্তু গেব অনেক চেষ্টা করে ওই নৌকার ইঞ্জিন চালু করে দেয়, যার ফলে মোটরের কাঁটারে লেগে অ্যাব্রাহামের মৃত্যু হয়। আর এইদিকে রেড করে কি অ্যাডেলেডের উপর অত্যাচার করছিল এবং সে তাকে বলে যে তারা আজকের দিনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর এইদিকে জেসন করে কি বেশ চালাকি করে প্লুটোকে আলমারিতে আটকে দেয়। আর প্লুটো তখন চিৎকার করে উঠলে প্লুটোর মা রেড করে কি ওপরে আসে এবং ওকে বের করে আনে। বাট ততক্ষণে অ্যাডেলেড করেছে কি তার ছেলে জেসনকে ধরে ওখান থেকে পালিয়ে যায়। আর ওখানে কাছেই কিন্তু গেবের ধনী বন্ধু জোশের বাড়ি ছিল, যারা আরাম করে সময় কাটাচ্ছিল। বাট তখন কিটি জশের কাছে এসে জানায় তাদের বাড়ির বাইরে কারো আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু জশ এটাকে সিরিয়াসলি নেয় না। আর তখন ওদের মেয়েও বাইরে এসে একই কথা বলে, কিন্তু ওই মুহূর্তে আমরা দেখতে পাই ওদের মেয়ের হুবহু কপি পেছনে এসে ওদেরকে মেরে ফেলে। আর এরপর জশ আর কিটি কিছু বুঝে ওঠার আগেই ওরাও নিজেদের কপির হাতে মারা পড়ে। তো যাই হোক অ্যাডেলেড আর তার পরিবার তো এখানে বাঁচার জন্য এসেছে, কিন্তু জানতে পারে যে এখানেও কপি মানুষ এসেছে এবং তারা ওদের আসল লোকদেরকে মেরে ফেলেছে। তো তারা অ্যাডেলেডকে ধরে নিয়ে যায় আর জশের কপি করে কি গেবের পেছনে পড়ে যায়। কিন্তু তখন জেসন আর জোরা করে কি এই বিষয়টা নিজেদের হাতে নিয়ে নেয় এবং তারা দুজনেই ওদের মাকে বাঁচাতে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, যেখানে জোরা করে কি ওই 2 যমজ বোনের যে তোমার ক্লোন রয়েছে, কপি রয়েছে, তাদেরকে গলফ স্টিক দিয়ে মেরে ফেলে। আর এইদিকে গেব করে কি জশের কপিকে তার বড় নৌকায় নিয়ে যায় আর ঠিক সেখানেই তাকে মেরে ফেলে। কিন্তু এখানে শুধুমাত্র কিটির শ্যাডোটাই বাকি ছিল আর তার মাথায় জেসন করে কি একটা ট্রফি দিয়ে মারে। আর এর ফলে মনে করো কপিও শেষ, ওই পুরো পরিবারও শেষ। আর এরপর পরিবার একটু স্বস্তি পায়, কিন্তু পুলিশকে যখন কল করে পুলিশের সকল লাইনই ব্যস্ত দেখাচ্ছিল। আর তারপর তারা যখন নিউজ চ্যানেল অন করে তারা তো মনে করো শকড হয়ে যায়। তারা দেখতে পায় পুরো আমেরিকাতে এটা ঘটছে, সবারই ক্লোন বেরিয়ে এসেছে এবং সবাই করছে কি আসলদেরকে মেরে ওই জায়গাটা নিচ্ছে এবং তারা সবাই মাটির নিচ থেকে নর্দমা থেকে বেরিয়ে এসেছে। তো অ্যাডেলেড তখন বলে এই কপি মানুষেরা মূলত তাদের আসল মানুষদেরকে মেরে এই দুনিয়ায় জায়গা নিতে এসেছে। তো আমাদের মনে হয় দেশ ছেড়ে আমাদের মেক্সিকো পালিয়ে যাওয়া উচিত, মানে বিপদে